গায়েবী সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের গায়েব থেকে অঢেল পরিমাণ সম্পদ যদি পেতে চাই, চাকরি বাকরিতে, ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি যদি করতে চাই, আমরা যদি আল্লাহ তাআলার অশেষ রহমত লাভ করতে চাই, এই গায়েবী সম্পদ পাওয়ার একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। জগৎ বিখ্যাত জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আমরা যদি ফকির হয়ে থাকি, ধন সম্পদ টাকা পয়সা কম হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী মদদ দিয়ে সাহায্য করে আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, সাহায্য পাঠাবেন। আল্লাহ তাআলার যদি সম্মান মর্যাদা আমরা যদি চেয়ে নিতে পারি, তার জন্য এই দোয়াটি পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা দুনিয়াতে জুলুমের শিকার হই, তাহলে আল্লাহ তাআলা সেই জুলুম থেকে আমাদেরকে মাফ করে দিবেন। সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, ধনী এসব বিষয়ে আল্লাহ তাআলার কাছে সমাধান করার জন্য যে দোয়া, সেই দোয়াটি আমি আপনাদের সামনে বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিকরি ওয়াল কিল্লাতি ওয়া যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আযলিমা ওয়া উযলিমা। আমি দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আযলিমা ওয়া উযলিমা। এই দোয়াটি আমরা যদি সব সময় পাঠ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে পৃথিবীতে সম্মানহানি হবে না। এই দোয়া পাঠ করার কারণে আমরা গরিব থাকবো না, গায়েবী ভাবে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই দোয়া পাঠ করার মাধ্যমে আমরা মাজলুম হব না, জুলুমের শিকার হব না, অত্যাচারিত হব না, আমরা শান্তি নিরাপদে দুনিয়াতে বসবাস করতে পারবো।